প্রশ্ন হচ্ছে হাউ আর ইউ ডুইং ফাইন্যান্সিয়ালি, আপনি অর্থনৈতিকভাবে কেমন করছেন। আমরা যারা ভোক্তা আছি আমরা কিন্তু, তার কারণ হচ্ছে কনজিউমার স্পেন্ডিং মেক্স আপ 70% অফ জিডিপি। 6% অফ দ্য পিপল যারা এনরোল করে থাকেন 401k প্ল্যানে, তারা উইথড্র করছেন 6% অফ দ্যাম। হার্ডশিপ উইথড্রয়াল, বলছেন আমাদের সমস্যা আছে, উই নিড মানি, আমাদের উইথড্রল করতে হবে। 48% রিটার্ন যারা করছেন, 48% রিটার্ন করছেন যারা কাজে, দে আর আনরিটায়ারিং। তার অর্থ হচ্ছে তারা রিটায়ারমেন্ট ভেঙে কাজে ফেরত যাচ্ছেন। কেন? ফোর ইকোনমিক আউটলুক। 2022 সালে ক্রেডিট কার্ডের যে শতকরা সুদের হার ছিল 4%। নাও এই তারপরে এটি ডাবল হয়ে 8%। চারিদিকে অনিশ্চয়তা, চারিদিকে সংগ্রাম চলছে, এবং তার সাথে আমেরিকাতে যারা থাকেন তাদের স্ট্রাগলিং বাড়ছে, তাদের সংগ্রামও বেড়ে যাচ্ছে। কি নিয়ে? ঋণ এবং ঋণের মিসড পেমেন্টস। শুধু ঋণ শুধু হলে ভালো হতো, ঋণ তো অনেকেরই থাকে, কিন্তু এটি এখন তারা পেমেন্টও মিস করা শুরু করেছেন। সো প্রোগ্রামের এই সেকশনে আমি রিভিউ করব ফাইন্যান্সিয়াল হেলথ অফ দ্য ইউএস কনজিউমার। মনে রাখবেন, আমরা যারা ভোক্তা আছি আমরা কিন্তু, তার কারণ হচ্ছে কনজিউমার স্পেন্ডিং মেক্স আপ 70% অফ জিডিপি। ওকে, আমেরিকার জিডিপির 70% আপনার যে খরচটি আমরা করে থাকি, যে ব্যয়টি করে থাকি, সেটি হচ্ছে জিডিপির 70%। সো এটির ফাইন্যান্সিয়াল হেলথটি কেমন সেটি জেনে নেওয়া খুব দরকার। জাস্ট ওয়ান্ট টু গেট স্টার্টেড বাই সিম্পলি একটি কথা বলে, একটি প্রশ্ন হচ্ছে হাউ আর ইউ ডুইং ফাইন্যান্সিয়ালি, আপনি অর্থনৈতিকভাবে কেমন করছেন। আপনি যদি ভালো করে থাকেন, ইফ ইউ আর ডুইং ওয়েল, তাহলে আপনি ধরে নেবেন আপনি সেই ভাগ্যবান মানুষদের একজন। ইউ আর ভেরি ফরচুনেট। তার কারণ কি? নট এভরিবডি ইজ। বেশিরভাগ মানুষই এখন স্ট্রাগল করছেন, এবং এটি যখন আমি বলছি, এটি তথ্য পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরবো। আই এম গোয়িং টু বি যতটা সম্ভব অনেস্ট থেকে, যতটা সম্ভব নিরপেক্ষ থেকে আমি তুলে ধরবো। কারণ একটি জিনিস আমরা জানি, দ্য ডেটাস ডোন্ট লাই, দ্য লগস ডোন্ট লাই। আপনি অনেক সময় কথা একটু ঘুরিয়ে বলতে পারি, কিন্তু যে পরিসংখ্যানটি আমরা দেখছি সেটি পরিসংখ্যান, এবং সেটি যখন ভালো সোর্স থেকে এসে থাকে তখন আপনাকে ধরে নিতে হবে যে এটি সত্য। ওকে, সো এই কারণে বলছে এই যে তথ্যগুলো আসছে এখন, এটা আনস্যাটলিং। না, চলুন ফার্স্ট থিং, ওকে, যেটি আপনারা দেখছেন, এটি আমি পয়েন্ট আউট করতে চাই। দ্য রেকর্ড নাম্বার অফ আমেরিকান যারা আছেন, আমরা কিন্তু এখন অনেকেই এমার্জেন্সি উইথড্রল করছি। কোত্থেকে? 401k থেকে। কোথা থেকে আসছে এই ইনফরমেশন? অ্যাকর্ডিং টু ভ্যানগার্ড, 6% অফ দ্য পিপল যারা এনরোল করে থাকেন 401k প্ল্যানে, তারা উইথড্র করছেন 6% অফ দ্যাম। হার্ডশিপ উইথড্রয়াল, বলছেন আমাদের সমস্যা আছে, উই নিড মানি, আমাদের উইথড্রল করতে হবে। সো এটি কিন্তু রেকর্ড হাই, দিস ইজ আপ। গত বছর এটি ছিল 5%, এবং সেটিও কিন্তু গত বছর যখন আমরা 5% দেখেছি, দ্যাট ওয়াজ হাই টু। অ্যাকর্ডিং টু দেয়ার ডেটা, হেয়ার আর দ্য টপ রিজনস। কি কারণে মানুষ 401k থেকে অর্থ তুলে নিয়ে যাচ্ছেন? হার্ডশিপ নাম্বার 1, অ্যাভয়েডিং ফরক্লোজার, বাড়ি আছে ফরক্লোজার চলে যাবে, অর ইভিকশন হয়ে যেতে পারেন উনি বাসা থেকে, 36%, মেডিকেল এক্সপেন্সেস 31%, টিউশন, কলেজ টিউশন 13%, হোম রিপেয়ার এই কারণে তুলে নিচ্ছেন 11%, এবং অনেকে নতুন বাড়ি ক্রয় করতে যাচ্ছেন অথবা আরেকটি বাড়ি নিতে যাচ্ছেন, সেরকম যারা আছেন তাদের সংখ্যা হলো 5%। নাও দ্য প্রবলেম ইজ ওয়েন দ্য পিপল র্যাপিড রিটায়ারমেন্ট, পিপল রেট দেয়ার রিটায়ারমেন্ট, যেটা আমি বলছি, যখন তারা রিটায়ারমেন্টের হাত দিয়ে ফেলেন, রিটায়ারমেন্টের অঙ্কে হাত দেন, অ্যাকাউন্ট এই মানিতে, যেটি কেন হাত দিচ্ছেন? সেখানে কাভার এক্সপেন্সেস, আজকের যে খরচটি আছে সেটি কাভার করার জন্য রিটায়ারমেন্টের যে অর্থ ভবিষ্যতের আছে সেখানে তারা হাত দিয়ে দিচ্ছেন। অফকোর্স আপনি আপনার ভবিষ্যতের থেকে আপনার অংশটি নিয়ে নিচ্ছেন। ইউ আর গোনা রব দ্য মানি ফর ইয়োর সেলফ। আপনি ভবিষ্যতে যে টাকাটি আছে সেটি কিন্তু এখন ব্যবহার করে বলেছেন। ইয়েস, আমরা সবাই জানি ইউ নিড দ্য মানি নাও, আমরা এটি জানি, বাট দেন অ্যাগেন আপনাকে মনে রাখতে হবে ইউ আর গোয়িং টু নিড দ্য মানি ইন ফিউচার টু, রাইট? তো ফিউচারের পয়সা আপনি এখনই কিন্তু নিয়ে নিচ্ছেন, দিস ইজ নট এ গুড সাইন। বাট আমরা জানি, উই অল গেট ইট, লাইফ হ্যাপেন্স, এবং আপনাকে মনে রাখতে হবে
আমাদেরকে মনে রাখতে হবে, ইউ নিড মানি, উই অল নিড মানি, ইউ নিড মানি, হু ডাজেন্ট? সো না, লাইক হোয়াট ক্যান ইউ ডু? কি আপনি কি করতে পারবেন? অনেক সময় আপনার অপশন থাকে না আপনার হাতে, আই আন্ডারস্ট্যান্ড, বাট ইফ ইউ লুক অ্যাট দ্য হার্ডশিপ উইথড্রল, আপনি যে উইথড্রলে দেখছেন 6%, তার মধ্যে 36% হার্ডশিপের কারণে, রাইট? Because foreclosure among eviction is a hardship. I know that's bad, but if you really have to figure out, যদি আপনাকে figure out করতে হয় the situation, of course, do not neglect. আপনি কিন্তু আপনার রিটায়ারমেন্টের যে অর্থটি আছে, আপনি কি এটি কিন্তু নেগলেক্ট করতে পারেন না। This is your retirement money. So let's take a look. যেটি আপনি দেখছেন অ্যাকর্ডিং টু AARP রাইট নাও, এই মুহূর্তে 7% রিটায়ারি যারা আছেন তারা কাজে ফেরত যাচ্ছেন, দে রিটার্নিং ব্যাক টু ওয়ার্ক ডিউ টু কেন? ডিউ টু ফাইন্যান্সিয়াল নিডস, অ্যান্ড দিস ইজ আ রেকর্ড হাই বাই দ্য ওয়ে। এটি 6% ছিল গত বছর, এবং গত বছর যখন 6% ছিল সেটিও ইট ওয়াজ হাই অ্যাকর্ডিং টু দ্যাট টাইম। At that time 6% was record high. 48% রিটার্ন যারা করছেন, 48% রিটার্ন করছেন যারা কাজে, দে আর আনরিটায়ারিং। তার অর্থ হচ্ছে তারা রিটায়ারমেন্ট ভেঙে কাজে ফেরত যাচ্ছেন। কেন? ফোর ইকোনমিক আউটলুক, ভবিষ্যতে তাদের যে দেখতেছেন তাদের অবস্থা ভালো নয়, এখন ভালো নয়, ভবিষ্যতে আরো খারাপ। 41% বলছেন দে নিড টু গো ব্যাক টু ওয়ার্ক, তাদেরকে কাজে ফেরত যেতে হবে। তার কারণ হচ্ছে দ্য কস্ট অফ ডেইলি লিভিং ইজ টু হাই, মেনটেন করতে পারছেন না প্রতিদিনের খরচ। ওকে, অ্যান্ড 11% যারা আছেন, দ্য প্রাইমারি রিজন ফর তাদের আনরিটায়ারিং এর কারণটা হচ্ছে কারণ তারা বোর্ড হয়ে গেছেন, বাসায় থাকতে চান না, দে ওয়ান্ট টু বি অ্যাক্টিভ। দিস ইজ ওকে, দিস ইজ পারফেক্টলি ফাইন। নাও মুভিং অন, কনজিউমার ক্রেডিট কার্ড ডেট, অর্থাৎ আমরা যে ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকি এর ঋণের পরিমাণটা, এটি এখন হিট করেছে রেকর্ড হাই, $1.28 trillion in the US, and এই ডাটা, এই তথ্যটি আসছে ফ্রম নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভের কাছ থেকে। দিস ইজ আপ 5.5% কম্পেয়ার টু ইয়ার এগো, গত বছরের তুলনায় 5% বেড়ে গেছে, 5.5%। কারেন্টলি 170 মিলিয়ন মানুষ আছেন এই দেশে আমেরিকান যাদের ক্রেডিট কার্ড আছে। 60% মানুষ, 60% ক্রেডিট কার্ড ইউজার যারা আছেন তারা ব্যালেন্স ক্যারি করছেন অথবা মান্থ টু মান্থ ব্যালেন্স ক্যারি করছেন। মনে রাখবেন, অ্যাভারেজ ইন্টারেস্ট রেট অন ক্রেডিট কার্ড এই মুহূর্তে কারেন্টলি অ্যাট 20%। নাও আমি আরেকটি জিনিস আপনাদের কাছে তুলে দেবো এখন, ইটস এ রিসার্চ, এটি আসছে ফেডারেল রিজার্ভের কাছ থেকে। ওকে, এটি যদি আপনারা সার্চ করেন পেয়ে যাবেন। এটি বলছে দিস গোজ আপ, ওকে, এই রিসার্চটি আসলে 2025 সালের শেষের দিকে, ওকে, শেষের দিকে করা, এবং এটি কোয়ার্টার বাই কোয়ার্টার অর্থাৎ এভরি 3 মান্থস করা থাকে। ইটস পাবলিশড, এটি পাবলিশ করা হয়েছে স্পেসিফিকলি দিস ওয়ান ফেব্রুয়ারি 2026, অর্থাৎ গত মাসে এটি পাবলিশ করা হয়েছে। সো আমি যেটি আপনাদেরকে দেখাতে চাই, ডিলিংকুয়েন্সি কিভাবে চলছে, হাউ দ্য ডিলিংকুয়েন্সিজ আর গোয়িং। ডিলিংকুয়েন্সি যখন শুনবেন তখন মনে করবেন আপনি ক্রেডিট কার্ড পে করতে পারছেন না, এটি একটি কথা, কিন্তু পে করতে না করতে করতে কোম্পানি আপনাকে বলছে তোমাকে আবার দিতে হবে না, আমরা তোমার ডিলিংকুয়েন্সি দেউলিয়ার খাতায় ফেলে দিলাম, সেটির পরিমাণ। হাউ দ্য ডিলিংকুয়েন্সিজ আর গোয়িং, দ্য ক্রেডিট কার্ডস যারা আছে আর প্রেজেন্টেড বাই দ্য ডার্ক ব্লু। ডার্ক ব্লু হচ্ছে আপনি যেখানে দেখছেন অন দ্য স্ক্রিনে, এটা হচ্ছে ক্রেডিট কার্ড। সো ক্রেডিট কার্ডস আর রিপ্রেজেন্টেড বাই দ্য ডার্ক ব্লু লাইন। ফাইন, খেয়াল করে দেখবেন 4% 2022 সালে, ডান দিক থেকে যদি আপনি দেখেন 1 2 3 4, 3 নাম্বার, দুঃখিত 3 নাম্বার 4 নাম্বার, দুঃখিত, ডান দিক থেকে দেখলে সেটি হচ্ছে 2022 সালে ক্রেডিট কার্ডের যে শতকরা সুদের হার ছিল 4%। নাও এই তারপরে এটি ডাবল হয়ে 8% at the end of 2025. এখন if you took a look at this, এটি আপনি মানে দুঃখিত দেউলিয়ার হার, ব্যালেন্স মানে ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট নয়, ক্রেডিট কার্ড ডিলিংকুয়েন্সি 2022 সালে ছিল 4%, অনলি 4%। পরের বছর এটি এসেছে 8%। এখন এন্ড অফ 2025, টেক এ লুক অ্যাট দ্য গোল্ড, ইয়েলো অ্যান্ড গোল্ড, আপনি যদি খেয়াল করে দেখেন গোল্ডিশ ইয়েলো লাইন, ওকে, ইট ইজ নট অ্যাজ ব্যাড, খুব একটা খারাপ নয়,
কেন, কোন হিসাবে 2008 সালে যে হাউজিং ক্রাইসিস হয়েছিল তার সাথে যদি তুলনা করেন, সেটি তুলনায় নট ব্যাড, বাট আপনি ক্লিয়ারলি খেয়াল করে দেখবেন এটি কিন্তু উপরের দিকে যাচ্ছে। কিন্তু চোখে পড়ার মতো একটি ক্লিয়ারলি ব্যাপার হচ্ছে রেড লাইন। রেড লাইন সবচেয়ে ডানে যেটি আছে, এটা হচ্ছে স্টুডেন্ট লোন ডেলিনকুয়েন্সিজ ফর স্টুডেন্ট লোন। যারা নিয়েছেন তারা দিতে পারছেন না। অ্যান্ড দিস চার্ট আমরা দেখছি, যে চার্টটি, এটি আসলে আমরা 2023 সাল পর্যন্ত যাচ্ছি ফেরত। সো 2023 সাল থেকে এখন পর্যন্ত অলমোস্ট অল অফ দ্য চার্ট। অ্যান্ড নাও লেটস শিফট ওভার টু সিরিয়াস ডিলিনকুয়েন্সি। এটি হচ্ছে নর্মাল ডিলিনকুয়েন্সি, ওকে, 30+, ওকে। চলুন পরবর্তী চার্টটি দেখি আমরা একটু। ওকে, পরবর্তী চার্টটি আমার কাছে, ওকে, সো পরবর্তী চার্টটি ডিলিনকুয়েন্সি আমার কাছে নেই, কিন্তু সেটির অবস্থা আরও খারাপ। ইট শিফটস ওভার সিরিয়াস ডিলিনকুয়েন্সি, উইচ ইজ সিরিয়াস ডিলিনকুয়েন্সি কাকে বলা হয়? যখন আপনি 90 দিন, অর্থাৎ 3 মাস হয়ে গেছে আপনি পেমেন্ট করতে পারেননি। যদি আমরা আগের চার্টটি আবার দেখি একটু ফেরত, ওকে। নাও হাউ ব্যাড স্টুডেন্ট লোনস আর ক্রেজি। আপনি যেটি দেখছেন 90 days is crazy. More than 42 million, 42, পরবর্তী চার্টটি যে আমরা দেখি, ওকে, 42 মিলিয়ন স্টুডেন্ট যারা আছেন এই দেশে, যে ডাটাটি কিছুক্ষণ আমরা দেখলাম, অ্যাকর্ডিং টু ফেডারেল রিজার্ভ, তারা 90 দিনের চেয়ে বেশি ডিলিনকুয়েন্সির পিছনে পড়ে গেছেন। অ্যান্ড এটা যদি আমরা ফেরত যাই কবে, এটা বেশি দিন আগে শুরু হয়নি, কিন্তু December 31 থেকে শুরু হয়েছে 2025, কারণ এই রিপোর্টটিও কোয়ার্টারলি রিপোর্ট। But according to the most recent data যেটা আপনি দেখছেন অন দ্য স্ক্রিনে, অ্যাজ অফ ফেব্রুয়ারি অ্যাপ্রক্সিমেটলি 25% স্টুডেন্ট লোন যারা নিয়েছিলেন তারা ডিলিনকুয়েন্ট। টোটাল হাউস হোল্ড ডেট, আপনি মনে রাখবেন, স্টুডেন্ট লোন একটি ডেট, ক্রেডিট কার্ডের লোন একটি ঋণ, স্টুডেন্ট লোন একটি ঋণ, আরেকটি হচ্ছে আপনার হাউস হোল্ড, আপনার যে ফ্যামিলিগত যে একটি লোন হয়ে থাকে, ওকে। মানে হাউস হোল্ড তো আপনি যখন একজন ফাদার, আপনি বাসা চালান, আপনার ওয়াইফ আছে, বাসা আছে, বাচ্চা আছে, আপনি কিন্তু হাউস হোল্ড, ইউ উইল বি কনসিডার অ্যাজ এ হাউস হোল্ড। সো টোটাল হাউস হোল্ড ডেট যেটি আছে, তাদেরও ঋণ বাড়ছে। শুধু ঋণ বাড়ছে না, তাদেরও ডেলিনকুয়েন্সি, দেলিয়ত্ব বাড়ছে। এটি বেড়েছে, এখন কোথায় গেছে? 4.8% of all loans in fourth quarter of 2025. শুধুমাত্র আমরা যদি দৃষ্টি দেই 2025 সালের শেষ 3 মাসের, তাহলে আমরা দেখব delinquency rate for last 3 months 2025 4.8%.